ইনশাল্লাহ পৃথিবীর সরজমিনে কোনো মায়ের লাল আমাদের সামনে 5 মিনিট বসে টিকতে পারবে না। 5 মিনিটের মধ্যে তাকে নন মুসলিম প্রমাণ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার কসম করে বলি, আমার নবীকে সাক্ষী রেখে আমি আল্লাহর কসম করে বলছি, এই শয়তান, এই আমার ছেলে শোনো, যদি যুদ্ধের ময়দানে কোনো সময় তুমি যদি আমার তরবারির নিচে চলে আসতে, আমি ছেলে মনে করে, সন্তান মনে করে, কলিজার টুকরা মনে করে আমি তোমাকে ছেড়ে দিতাম না। আমি মনে করতাম আমার রসুলের দুশ্মন, আমার নবীর দুশ্মন, আমার আল্লাহর দুশ্মন, আহলে বাইত পাক পঞ্চম দুশ্মন, সেই হিসাবে আমি তোমার গর্দন পুড়ে দিতাম। জোরে বলেন ঠিক কিনা? আমরা ডাক্তারের মতো অপারেশন করতে পারি, আমরা পোস্টমর্টম করি, ময়না তদন্তও করি। কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়ে। হাত দ্বারা নয়, অস্ত্র দিয়ে নয়, শস্ত্র দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, বোমা দিয়ে নয়, লাঠি দিয়ে নয়, আমরা অপারেশন করি কোরআন এবং হাদিস দিয়ে। এই মুসলমান, আজকে আক্রান্ত হচ্ছে না কত দেখবেন। আজকে লোক দেখানো নামাজি বের হয়েছে, বের হয়নি, বের হয়নি। এই সোশ্যাল মিডিয়া যারা চালান দেখবেন, ওলিদের বিরুদ্ধে কথা বলছে, প্রতিবাদ করতে গেলে এই সঙ্গে সঙ্গে কমেন্টে গালিগালাজ করে না, কিচ্ছুই করতে পারবে না। ওলিদের যদি মহব্বত সাথে থাকে আর ওলিদের দোয়া, ওলিদের হাত যদি মাথার উপরে থাকে, ইনশাল্লাহ পৃথিবীর সরজমিনে কোনো মায়ের লাল আমাদের সামনে 5 মিনিট বসে টিকতে পারবে না। 5 মিনিটের মধ্যে তাকে নন মুসলিম প্রমাণ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা কেন দিবে না? এই বললাম না আপনাদেরকে, যখন ব্যাটারির চার্জ কমে যায়, ওলির দরবার চলে যায়, ফুল চার্জ হয়ে যায়, মনটা ফ্রি হয়ে যায়। আর ওলির দরবারে গিয়ে যখন চার্জ করি, আর ওলিদের হাত যদি মাথার উপরে থাকে, কোনো পৃথিবীর ক্ষমতা আমাদের কিছু করতে পারবে না? পারবে? কি মনে হয় পারবে? না 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 না, কখনো না, কখনো না, কখনো না, পারতে পারে না, এটা হতে পারে না। এই মুসলমান, একটু চিন্তা করুন তো। আবু বকর সিদ্দিকের জামানায় যান। আবু বকর সিদ্দিক রসুলের দিকে, কার দিকে? রসুলের দিকে। আবু বকর সিদ্দিকের ছেলে কোন দিকে? কাফেরের দিকে। কোন দিকে? কাফেরের দিকে। লড়াই লেগেছে, যুদ্ধ চলছে। যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে যুদ্ধ করতে করতে তরবারি নিয়ে ছুটতে ছুটতে আস্তে 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 এই চালাতে 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 এক পর্যায়ে কি হয়েছে? ছেলের তরবারের নিচে বাবা চলে এসেছে। আবু বকর সিদ্দিকের গর্দনটা ছেলের তরবারি চলাই এই চলে এসেছে। ছেলেটা তখন বলছে, আব্বা, আজ দেখো তুমি আমার তরবারির নিচে, আমি ইচ্ছা করলে তোমার গর্দনটাকে আলাদা করে দিতে পারতাম, কিন্তু না, তুমি আমার জন্মদাতা পিতা, তোমাকে মারতে আমি পারবো না, আমার দুঃখ বেদনা কষ্ট লাগে, যাও, তোমাকে আমি ছেড়ে দিলাম। ইমান চাঙ্গা হয়ে যাবে, শুধু কথা শুনুন। আরে মুখে নবী নবী বললে নবী পাওয়া যায় না, কর্মে যতক্ষণ না দেখাবেন। মুখে নবী নবী তো সবাই বলে, কর্মে কজন দেখায়, কর্মে কজন দেখায়। এই অন্য ধর্মের ওয়াহাবি বলুন, ফারাজি বলুন, কাদিয়ানি বলুন, এরা নবীকে মানে না? মানে না? মানে। মুখের দাবি বড় দাবি নয়, অন্তরের দাবিটা হলো বড় দাবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন জজবা ছিল, কেমন ঈমান ছিল, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই সুন্নি মুসলমান, এই শুনুন, আবু বকর সিদ্দিক বলতে আছে, ওগো আমার পুত্র, ওগো আমার সন্তান, ও আমার ছেলে, তুমি শুনে নাও, আজকে আমি তোমার তলোয়ারের নিচে চলে এসেছিলাম, আর তুমি চাইলে আমাকে শেষ করে দিতে পারতে, তুমি চাইলে আমাকে মারতে পারতে, কিন্তু তুমি বাবার মহব্বতে, জন্মদাত্রা পিতার মহব্বতে আমাকে তুমি ছেড়ে দিলে, আমাকে মারতে পারলে না, আমাকে জীবনটা তুমি খালাস করে দিলে, আমার গলায় ছুরি চালালে না। কিন্তু শোনো, খোদার কসম করে বলি, আমার নবীকে সাক্ষী রেখে আমি আল্লাহর কসম করে বলছি, এই শয়তান, এই আমার ছেলে শোনো, যদি যুদ্ধের ময়দানে কোনো সময় তুমি যদি আমার তরবারির নিচে চলে আসতে, আমি ছেলে মনে করে,
সন্তান মনে করে, কলিজার টুকরা মনে করে আমি তোমাকে ছেড়ে দিতাম না। আমি মনে করতাম আমার রসুলের দুশ্মন, আমার নবীর দুশ্মন, আমার আল্লাহর দুশ্মন, আহলে বায়ত পাক পঞ্চম দুশ্মন, সেই হিসাবে আমি তোমার গর্দন উড়িয়ে দিতাম। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ। এই ঠিক নয়। কি বলছে? আমি তোমার গর্দন উড়িয়ে দিতাম। তার মানে কি? মানে জজবা। এই নবীর আশিকরা, সন্তান যদি নবীর আশিক না হয়, বাবা যদি আশিক হয়, দুই পক্ষ যদি দাঁড়িয়ে যায়, মনে করতে হবে রসুলের দুশ্মন। এটা কার শিক্ষা? আবু বাক্কারের শিক্ষা। কার শিক্ষা? আবু বাক্কার সিদ্দিক। তিনি বলছে তুমি যদি আমার তলঞ্চে একবার চলে আসতে, আমি তোমাকে ছেড়ে দিতাম না। তোমাকে আমি আমার রসুলের দুশ্মন মনে করে তোমার গর্দনটাকে উড়িয়ে দিতাম।